আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আপনাদের মাঝে নিউ একটি ইউনিক ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। আর আমরা চেষ্টা করি সবসময় ইউনিক ডিজাইনের একটি প্রোডাক্ট দেওয়ার আপনাদের, যেটা মার্কেটে যেন অন্য কারো কাছে না থাকে। আপনারা একটা প্রোডাক্ট নিয়ে আসবেন, যেরকম একটা বিকাশ অনলি একটি অ্যাপ্লিকেশন। এরকম ধারাবাহিকতা আমরা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসি। তো আপনাদের মাঝে কিন্তু এরকম একটি নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। এখানে অটো রিচার্জের সুবিধা আছে, অটো অ্যাড মানির সুবিধা আছে। আমাদের অ্যাপ্লিকেশনের A to Z কিন্তু আমরা একটা কন্টিনিউ ভিডিও ছাড়ছিলাম ইউটিউবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা ভিজিট করেন, এখানে কিন্তু ৩২ মিনিটের একটা ভিডিও দেওয়া হয়েছে, কিভাবে কি করতে হয়। অথবা এই প্লে লিস্টে আসলে যদি এপিএস সার্ভার ভার্সন ৫ এখানে প্লে লিস্টগুলো যদি আপনারা কন্টিনিউ ফলো করেন, প্রতিনিয়ত আমরা একটি করে পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তাহলে আমাদের এই নতুন ডিজাইন অ্যাপ্লিকেশনে কী ফিউচার রাখছি, কীভাবে একটা অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্ল্যান পরিচালনা করে সকল কিছু দেখিয়ে দেবো। আজকের ফার্স্ট ভিডিও। তো ওই আজকে ফার্স্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যান্ড কীভাবে এই অ্যাকাউন্টে ক্রিয়েট করলে অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশনটা যায়, ওইটা কীভাবে আমরা কী করব, কীভাবে দেখতে হয়, এগুলো সকল কিছু। মানে আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে 10টা থেকে 12টা পার্ট ভিডিও হবে। প্রতিটা পার্টে স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাপ্লিকেশনের ফাংশনগুলো বুঝিয়ে দেবো। তো ফার্স্টে আমাদের কি করব, আমাদের অ্যাপ্লিকেশনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আমাদের অ্যাপ্লিকেশনটি সেই ইমরান টেলিকম, এটা ওপেন করি। ওপেন করবার এখানে মেইন পেজে একটি লোগো নাম দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যখন যে নাম যে লোগো দিয়ে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন, ওই নাম লোগো সেট করা থাকবে। তো আমরা ফার্স্টে কী করবো, রেজিস্টার এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপরে এখানে আমাদের অ্যালাউ চাইবে, আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো। তারপর এখান থেকে ডিস্ট্রিবিউশন এখানে সিলেক্ট করে দেবো, আমাদের জেলা বরিশাল, তো বরিশাল সিলেক্ট করে দেবো। এখান থেকে আপনাদের ফার্স্টে ইউজার নেমটা চাইবে, তো আমি ইউজার নেম দিয়ে দিই AM ইমরান, আমার নাম হচ্ছে AM ইমরান। তো এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার চাইবে, এখানে 11 ডিজিটালে কন্ট্যাক্ট নাম্বার দেবেন আপনারা। অনেক আছে বাইরের কান্ট্রির অ্যাপ্লিকেশন, বাইরের মানুষ ইনস্টল করে, তাদের ফোন নাম্বার 10 ডিজিটাল বা 12 বা 13 এরকম থাকে, এখানে 11 ডিজিটাল দিতে হবে। তারপর এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড দেবেন, এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে 11 22 33 দিই। তারপরে এখানে একটি পিন দিতে হবে, পিন দিতে হবে 4 ডিজিটাল মিনিমাম, উপরে আপনি যে কয় ডিজিটাল দেন, আমি 4 ডিজিটাল দিই 11 22। সকল কিছু দেখবো ফর্ম পূরণ হয়েছে কিনা, আমি চেক করে নিলাম যে হ্যাঁ সকল কিছু ঠিক আছে। তারপর আমি কি করব, কনফার্ম, এখানে এই কনফার্ম উপরে একটা ক্লিক করব। কনফার্ম উপরে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেস হয়ে গেছে। আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু হোম পেজে আমরা চলে এসেছি। তো যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যান একটা নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশন কীরকম লেখা আসবে ওটা আমি দেখি, আর ওটা কিন্তু শব্দ হবে, মাস্ট বি আপনার অ্যাপ্লিকেশনে কয়জন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, কখন, সকল কিছু কিন্তু তথ্য সাথে সাথে আপনার কাছে চলে আসবে। দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে, AM ইমরান এক নাম্বার দিয়ে বা কোন জেলা থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে সকল কিছু এখানে শো করতেছে। আপনারা কিন্তু যদি একটু ফলো করেন তাহলে কিন্তু স্পষ্টভাবে দেখতে পারেন। তো এখানে যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমার ইউজার নেম নাম্বার কিন্তু এখানে শো করতেছে। আমার মেইন ব্যালেন্সে কত টাকা, ড্রাই ব্যালেন্সে কত টাকা, এগুলো শো করে। এখন কিন্তু 0 আছে, কারণ আমি মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আপনাদের সামনে বসে। প্রোফাইলে যদি আসি, ফার্স্ট টাইম যদি প্রোফাইলে আসি, অ্যালাউ চাইবে, দেখেন এখানে আমার এখানে ইউজার নেম নাম্বার তারপর ব্যালেন্স সকল কিছু কিন্তু আমার এখান থেকে আমি দেখতেছি। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, তারপর এখান থেকে প্রাইভেট পরিবেশ দেখা যাবে, পিনও চেঞ্জ করা যাবে, সকল কিছু। আমি যদি এখন হোমে আসি, এখানে কিন্তু অনেক সুন্দর ফিউচার আছে, এখান থেকে অনেক কিন্তু ফিউচারগুলো অ্যাড করা হয়েছে, এগুলো পার্ট টু পার্ট দেখাই দেবো। আমি এইমাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, অ্যাডমিন প্ল্যানে কী সিস্টেম আছে বা অ্যাডমিন প্ল্যান থেকে আমরা কীভাবে তার তথ্যগুলো দেখতে পারবো, এগুলো থেকে। তো আমি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করি। আমরা যখন অ্যাডমিন প্ল্যান ওপেন করব, যতবারই আমরা হোম পেজে যাব ততবারই আমাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। আমাদের কাছ থেকে যখন অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দেবো, ওই পাসওয়ার্ড দিয়ে সবসময় অ্যাডমিন প্ল্যানটা আপনারা লগ ইন করবেন। তো আমরা 1 2 3 1 2 3 এই পাসওয়ার্ডটা দিছি, এটা দিয়ে আমরা অ্যাডমিন প্ল্যান লগ ইন করি। তো এখানে লগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের এই যে আমি টোটাল ইউজার্স, এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু আমাদের ইউজার দেখা যাবে, টোটাল কয়টা ইউজার আছে। এখানে কিন্তু লেখা আছে টোটাল ইউজার, আমাদের কয়জন ইউজার আছে সকল ইউজার কিন্তু এখানে শো করবে। 2 জন ইউজার আছে দেখেন, 2 কিন্তু এখানে লেখা আছে। তো এখান থেকে আমরা এই যে এই মাত্র ইমরান নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা যদি ইউজার মেনুর উপরে ক্লিক করি এখানে কিন্তু সকল তথ্য দেখতে পারবো, আমার ইউজার নেম, আমার নাম্বার, পাসওয়ার্ড, তারপর ব্যালেন্স, তারপর সকল কিছু। তারপর এখান থেকে আমাদের মেইন ব্যালেন্সে কত টাকা আছে, ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে, এগুলো শো করবে। এখান থেকে আমার এই ক্লায়েন্টের ব্লকও করে দেওয়া যায়। কীভাবে ব্লক করবেন, আমি এই ফার্স্ট যে টেস্ট অ্যাকাউন্ট এইটা দিয়ে দেখাই। আমি লক
অ্যাকাউন্ট লকের উপরে যদি ক্লিক করি, ডিলিটের উপরে যদি ক্লিক করি, এখন যদি আবার ঢুকি, অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে গেছে। এখানে কিন্তু শো করে না। আমরা যদি লক ইউজারে আসি, এখানে কিন্তু শো করতেছে। ওই ইউজার কিন্তু অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে না। এখন এইটাকে অনেক টাইমে আমরা আছে যে না তার অ্যাকাউন্ট এখন আর ব্লক করে রাখবে না, আনব্লক করতে। আনব্লক করার জন্য এই যে অ্যাকাউন্ট লক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, আনব্লক আছে, আনব্লকের উপরে একটা ক্লিক করব। তো অ্যাকাউন্ট লকের উপরে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা আনলক করা যাবে। তো আমি এটা আনলক করলাম না, এটা ব্লক করেই রাখি। তারপর এখান থেকে আছে ইউজারকে কিন্তু সার্চ দিয়েও আপনারা দেখতে পারবেন, তার ইউজার অ্যাকাউন্ট কিন্তু খুঁজে নিতে পারেন। এখান থেকে কিন্তু খুঁজে নেওয়া যায়। তো আশা করি এই ইউজার সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো আমাদের এই অ্যাপ্লিকেশনে আজকে পার্ট ফার্স্ট ভিডিওতে এই পর্যন্তই আমরা দেখালাম। তো যাদের এই ধরনের এপিআই সার্ভার অথবা ম্যানুয়াল সার্ভার প্রয়োজন হবে, তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিআই সার্ভার অথবা ম্যানুয়াল সার্ভার বানিয়ে নিতে হবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা ডাইরেক্ট আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম লো প্রাইসে বানিয়ে দেবে। আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিলে কিন্তু আমরা 24 ঘন্টা সাপোর্ট দেবো। অটো রিচার্জের জন্য তো 24 ঘন্টার রিচার্জের সাপোর্ট আছে। আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিলে অটো রিচার্জের জন্য যে এপিআই কালেকশন ওটা কিন্তু ফ্রিতে পাবেন। আর এই যে রিচার্জের জন্য আপনাদের কোনো রিটেলার সিম প্রয়োজন হবে না, এক্সট্রা কোনো ফোনের প্রয়োজন হবে না। একটি ডিভাইস থেকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল করতে পারবেন। আমাদের অ্যাপ্লিকেশনে ও রিচার্জে 24 ঘন্টা রিচার্জ চালু থাকবে। রিচার্জের কমিশনও অনেকটা বেস্ট আছে। আমাদের রিসার্চের সুবিধা অনেকেই ভালো লাগে। তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই যে সার্ভার নিতে পারেন। আর এই ধরনের সার্ভার কিন্তু আশা করি অনলি আমাদের কাছেই পাইবেন। কারণ এই ইউনিক ডিজাইনের সার্ভার কিন্তু আমরা ইমরান টেকনোলজি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নিয়ে আসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।